আয়তক্ষেত্র এবং সামান্তরিকের ক্ষেত্রফল এবং পরিসীমার সূত্র লিখা এই ধরনের প্রশ্ন পড়ার সময় পরীক্ষায় আসে, মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝবে। তো আয়তক্ষেত্র এবং সামান্তরিকের ক্ষেত্রফল এবং পরিসীমার সূত্র যদি আসে তখন লিখবা, যদি আমরা এটাকে 1 নাম্বার দিই, এটা 2 নাম্বার দিই, তাহলে 1 নাম্বারের অ্যান্সার হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তারপরে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের এভাবে লিখলাম, এভাবে লিখবো। এরপরে আবার আছে আরেকটা, বলছে সামান্তরিকের। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, আবার সামান্তরিকের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা সামান্তরিকের পরিসীমার সূত্র কিন্তু একই, মনে রাখবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, সামনে দিবে বর্গ একক। আমরা জানি ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ শব্দ ব্যবহার হয়, আর আয়তনের ক্ষেত্রে ঘন শব্দ ব্যবহার হয়। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে দিবে শুধু একক। এরপরে সামান্তরিকের ক্ষেত্রফল, এটা হবে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, সামনে হবে বর্গ একক। সামান্তরিকের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ওই যে এখানে আমরা জানি দুই বিপরীত দুটি বাহু থাকে, সেক্ষেত্রে দুইটি বাহুর অর্থাৎ একটা দৈর্ঘ্য একটা হচ্ছে প্রস্থ, এভাবে ধরতে হবে। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে শুধু একক ব্যবহার হবে। এ হচ্ছে সামান্তরিকের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা, আর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। এভাবে দিলে নাম্বার পেয়ে যাবে। এরপরে আসা বলছে যে 18, 10, 12 একটা উপাত্ত দেওয়া আছে। এখানে এটাকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত, যেগুলি মানের ক্রমানুসারে সাজানো থাকে না, সেগুলোকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। তো অবিন্যস্ত উপাত্তের পরিসর নির্ণয় করার কথা বলছে 2 নম্বরে। তাহলে আমরা লিখতে পারি এখানে 2 নম্বর দিয়ে আমরা লিখতে পারি যে এই উপাত্তের সর্বোচ্চ নাম, যেহেতু পরিসর বের করতে বলছে, তাহলে প্রথমে লিখবো যে প্রদত্ত অবিন্যস্ত উপাত্তগুলোর সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 18, 18-র বেশি আর নেই। 21 আছে, সর্বোচ্চ সংখ্যা 21, সরি। আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 9, 9-এর নিচে, এভাবে চেক করে দেখতে হবে। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 21 আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 9। এখন 9-এর নিচে আর আছে কিনা চেক করলাম, নাই। তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 21 এবং সর্বনিম্ন সংখ্যা সমান হচ্ছে 9। তাহলে পরিসর কেমনে বের করবো? সুতরাং পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এটা হচ্ছে পরিসর নির্ণয়ের সূত্র। তাহলে সর্বোচ্চ সংখ্যাটা কত? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 21 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 9, এরপরে যোগ 1। তাহলে 21 থেকে 9 গেলে থাকে কত? 12, যোগ 1, 21 থেকে 9 গেলে থাকে 12, যোগ 1, তাহলে 12 যোগ 1 হলো 13। এই হচ্ছে অ্যান্সার। পরিসর বের করার যে ফর্মুলা, সেটার মধ্যে প্রথমে প্রদত্ত অবিন্যস্ত উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা বের করতে হবে, সর্বনিম্ন সংখ্যা বের করতে হবে, এরপরে সূত্রের সাহায্যে আমরা এই পরিসর এভাবে বের করে নিব।
তাহলে পরিসর বের করার এই হচ্ছে সূত্র। এরপরে দেখো বলছে একটি ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল এত বর্গফুট এবং ভূমি এত ফুট হলে উচ্চতা নির্ণয় করো। এ ধরনের প্রশ্ন থাকলে প্রথমে লিখবে দেওয়া আছে, প্রথমে লিখবে দেওয়া আছে কি দেওয়া আছে যে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 96 বর্গ ফুট। এরপরে ভূমি আছে এবং ভূমি সমান 16 ফুট। তাহলে উচ্চতাটা কত? তাহলে আমরা এখানে উচ্চতা বের করতে গেলে লিখতে পারি, প্রথমে আমরা লিখব আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি আছে? 96 সমান সমান হাফের জায়গায় হাফ আছে। ভূমি কত? ভূমি আছে 16। উচ্চতা বের করতে হবে। তো উচ্চতা যেহেতু নাই, তাহলে আমরা উচ্চতা যা আছে এটা উচ্চতা লিখে রাখলাম। তাহলে এখন আমরা যদি 2 দিয়ে এটা কাটি, 2 দিয়ে কাটলাম আমরা কত পেলাম? 8। 8 দুগুণে 16। তাহলে এখানে 96 সমান সমান আমরা পেলাম কত? 8 গুণ উচ্চতা। 8 গুণ উচ্চতা। এখন আমরা সাইড চেঞ্জ করব, এটা সম্পূর্ণ এই পাশে নিয়ে আসবো আর এটা এই পাশে নিয়ে যাব। তাহলে এখানে লিখবো 8 গুণ উচ্চতা। সব ইংরেজিতে যেগুলো সংখ্যাগুলি আছে জন্য আমরা এটা ব্যবহার করলাম। এখানে 16, এখানে হচ্ছে 96, এখানে হাফ আছে 1/2, সেই হিসাবে আমরা লিখলাম। তাহলে সমান সমান এখানে 96, এখানে 8। এখন যেহেতু উচ্চতার প্রয়োজন, তাহলে উচ্চতা লেখার পরে 96 নিচে দিতে হবে 8। সুতরাং উচ্চতা আসবে 8 12 96। 8 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 12 আসবে। তাহলে উত্তর হচ্ছে উচ্চতা সমান সমান আমরা লিখতে পারি 12 ফুট। উচ্চতা সমান সমান 12 ফুট। এটা হলো অ্যান্সার। এরপরে দেখো একটি সমকোণী ত্রিভুজের ভূমি এত মিটার, উচ্চতা এত মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে প্রথমে লিখব দেওয়া আছে ত্রিভুজটা কেমন? সমকোণী ত্রিভুজের ভূমি দেওয়া আছে। সমকোণী ত্রিভুজের ভূমি সমান সমান 22 মিটার এবং উচ্চতা সমান সমান 14 মিটার। তাহলে আমরা লিখবো ক্ষেত্রফল বের করতে বলছে, আমরা লিখবো সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ লিখলাম। ভূমি কত আছে? ভূমি হচ্ছে 22 আর উচ্চতা হচ্ছে 14। তাহলে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে 11 দুগুণে 22। 2 দিয়ে 22 কাটলে 11 দুগুণে 22। তাহলে উপরে এখন কি নিচে তো আর কিছুই নেই, তাহলে উপরে 1 আছে, 11 আছে, 14 আছে। তাহলে 11 গুণ 14
এই দুইটা আমরা যদি গুণ দিই 11 গুণ 14 হলে 11 গুণ 14 11 গুণ 14 11 গুণ 14 হলে আসতেছে 154 154 যেহেতু সবটি মিটার 22 মিটার আছে তারপর 14 মিটার তাহলে এখানে আমরা লিখব সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান 154 বর্গ মিটার। এটা হবে অ্যান্সার। দেখো এখানে আছে কোন উপাত্তের পরিসর 41 সর্বোচ্চ সংখ্যা 72 হলে সর্বনিম্ন সংখ্যা কত? তাহলে কোন শ্রেণীর নিম্ন সীমা 72 মধ্যবিন্দু 75 হলে ওই শ্রেণীর উচ্চ সীমা কত? এখানে দুইটা প্রশ্ন আছে, যদি আমরা এখানে নাম্বারিং করি তাহলে এটা দিলাম 1 নম্বরে, এটা 2 নম্বর দিলাম। এখন 1 নম্বর যদি আমরা করতে যাই, কোন উপাত্তের পরিসর এত দিছে, সর্বোচ্চ সংখ্যা এত দিছে, সর্বনিম্ন সংখ্যা কত? তাহলে আমরা প্রথমে লিখব 1 নম্বরের ক্ষেত্রে দেওয়া আছে, আমি পাশাপাশি করার চেষ্টা করব দুইটা অঙ্কই। দেওয়া আছে পরিসর, উপাত্তের পরিসর সমান সমান 41, এরপরে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা সমান সমান আছে 72। সুতরাং সর্বনিম্ন সংখ্যা যদি আমরা বের করি, সর্বনিম্ন সংখ্যার সূত্র সর্বনিম্ন সংখ্যার সূত্র হচ্ছে, এক্ষেত্রে আমরা সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ পরিসর যোগ 1, এই হচ্ছে সূত্র। সর্বনিম্ন সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ পরিসর যোগ 1। তো সর্বোচ্চ সংখ্যা কত? 72 বিয়োগ পরিসর কত? 41 যোগ 1। আমরা সম্পূর্ণ ক্যালকুলেটরে একবারে উঠিয়ে দিলে হয়ে যায়। দেখো এখানে আছে 72 বিয়োগ 41 যোগ 1, 72 বিয়োগ 41 যোগ 1 ইকুয়াল সব দিলে 32। তাহলে সর্বনিম্ন সংখ্যা আসতেছে 32। এই হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। তো 2 নম্বর অঙ্কটা আমরা ইচ্ছা করলে নিচে করতে পারি। 1 নম্বর কমপ্লিট হলো। 2 নম্বর এখন যেহেতু আমরা ছোট করে লিখছি, মোটামুটি 2 নম্বর কিন্তু এখানে হবে। 2 নম্বরে কি বলছে? কোন শ্রেণীর, এবার দিছে প্রথমটা হচ্ছে উপাত্ত নিয়ে, কোন উপাত্তের, এখন বলছে শ্রেণীর, কোন শ্রেণীর নিম্ন সীমা দিছে 72, মধ্যবিন্দু দিছে 75, তাহলে ওই শ্রেণীর উচ্চ সীমা কত? তাহলে আমরা এখানে লিখব, দেওয়া আছে শ্রেণীর নিম্ন সীমা, হচ্ছে 72 এবং শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 75। বের করতে বলছে ওই শ্রেণীর উচ্চ সীমা কত? তাহলে আমরা লিখব, সুতরাং শ্রেণীর উচ্চ সীমাটা হচ্ছে, প্রথমে লিখবো আমরা 2 ইন্টু মধ্যবিন্দু বিয়োগ নিম্ন সীমা। তাহলে মান বসাইলে দেখা 2 ইন্টু মধ্যবিন্দু হচ্ছে 75, নিম্ন সীমাটা হচ্ছে 72। তাহলে আমরা ইচ্ছা করলে এটা একবারে করতে পারি, আবার এভাবে করো। তাহলে প্রথমে আমরা
দেখো তাহলে 2 ইন্টু 75 দিলে 2 দিলাম 75 দিলাম বিয়োগ 72 এই 78 তাহলে 78 হবে অ্যান্সার। তোমরা যদি ভেঙে ভেঙে করো তাহলে 75 দুগুণে কত আসবে 150 আসবে 150 থেকে 72 গেলে থাকবে 78 এই যেভাবেই করা সবচেয়ে সুন্দর হয় অনেকে হিসাবে ভুল করা সেই হিসাবে সব একসাথে উঠিয়ে দিলে হয় 2 ইন্টু কত 75 এরপরে বিয়োগ 72 78